আসসালামু আলাইকুম। আজকে কাচকি মাছের চচ্চড়ি রান্নার প্রস্তুতি চলছে। চলুন আপনাদের সাথে পুরা রান্নার প্রসেসটা একেবারে শেয়ার করি। শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার প্রসেসটা আপনাদের সাথে আজকে শেয়ার করি চলুন। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ রসুনগুলো একটু ছোট ছোট মিহি মিহি করে কুচি করলে ভালো হয়। তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ, লবণ। এগুলো কিন্তু আসলে মানে আজকের রান্নার প্রসেসটা একটু আলাদা। এগুলো দেওয়ার পরে দিতে হবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটাকে আলাদাই খালি হাতে, এর ভিতরে আবার তেল দিয়ে নিতে হবে। তারপর খালি হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। আমরা যেভাবে ভর্তা করি ঠিক ওইভাবেই আর কি মাখিয়ে নিতে হবে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে। পরিমাণ মতো তেল দিতে হবে। এই রান্নায় মোটামুটি তেল একটু কম দেওয়া মানে ভালো, কম তেল দিয়ে রান্নাটা ভালো হয়। খুব বেশি তেল দিলে দেখা যায় যে অত বেশি সুন্দর হয় না। তারপর যখন মশলাটা মিলানো হয়ে যাবে তার মধ্যে ধুয়ে ছেঁকে রাখা কাচকি মাছের কুচি কুচি কাচকি, ছোট কাচকিগুলো আর কি দিয়ে দিতে হবে। তারপরে মশলার সাথে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে যখন মোটামুটি মাখানো হয়ে যাবে, মানে অত জোরে প্রেশার ক্রিয়েট করে মাখানো যাবে না, আস্তে আস্তে মাখাইতে হবে। তারপর দিয়ে দিতে হবে আমাদের আলু কুচি, কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে আবার ওই মাছের আর মশলার মিশ্রণের সাথে আরও সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি, কুচি করে রাখা টমেটো। আপনার যে পরিমাণ ইচ্ছে সেই পরিমাণ আপনি দিতে পারেন টমেটো কুচি। যত বেশি দেবেন অতই ভালো, অতই মজা হবে আরও। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। যখন সুন্দরভাবে একদম মিশানো হয়ে যাবে তখন এই রান্নায় কি পরিমাণ পানি লাগবে সেই পানিটা পরিমাপ করে ওই মিশ্রণের ভিতরে দিয়ে দিতে হবে। এখনও কিন্তু আমরা কড়াই চুলায় বসাই নাই, মানে চুলায় বসানোর আগেই আর কি এই প্রসেসগুলো করে নিতে হবে। তারপর রান্না চুলায় বসিয়ে দিতে হবে। এরপর যখন সুন্দরভাবে একদম বলক উঠে যাবে তখন একটু একটু করে হালকা হালকা করে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে পরে। বেশি নাড়লে আবার মাছগুলো একেবারেই ভেঙে যাবে, যার কারণে কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে নিতে হবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন তার উপরে দিয়ে দিতে হবে ধনেপাতা, কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিতে হবে। তারপর পানিটা যখন একেবারেই শুকিয়ে আসবে, তেল যখন চারপাশে চিকচিক করে দেখবেন বের হয়ে আসছে, তখনই আমাদের কাচকি মাছের চচ্চড়ি রান্নাটা কমপ্লিট।